Shotru identified. Now we are open. We are looking for Shotru. কারাগারের অন্ধকারে যারা ভেবেছিল এই বুঝি জীবনের অন্তিম ক্ষণ, তারা কি জানতো জীবন তাদেরকে দেখাবে নতুন কোনো সূর্যোদয়? মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থেকে সরাসরি সংসদ সদস্য, এ প্রত্যাবর্তন যেন প্রমাণ করে দেয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সবকিছু শুধু সময়ের অপেক্ষা মাত্র। এ যাত্রা কোনো সাধারণ যাত্রা ছিল না, তবুও এ অসাধ্য সাধন বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এলো নাটকীয় মোড়। সব প্রতিকূলতাকে তুচ্ছ করে ব্যালটের লড়াইয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটালেন এই নেতারা। প্রথমেই ফিরে দেখা যাক ২০০৪ সালে, যে বছর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দায়ে ২০০৭ সালে গ্রেফতার হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। কারাগারের অন্ধকারে তার জীবন কেটেছিল দীর্ঘ ১৮ বছর, এর মধ্যে একদিনও মেলেনি জামিনের দেখা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। গত বছর ১৬ জানুয়ারি মুক্তি পেয়ে ফেরেন নিজ এলাকা নেত্রকোনায়। অতপর মোহনগঞ্জ মদন খালিয়াজুরি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি, আর নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এ নির্বাচনে নিজের জয়ও নিশ্চিত করেছেন। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক নেতা আব্দুস সালাম পিন্টুর কারাজীবন শেষ হয়েছিল ২০২৪ সালের ২৪ ডিসেম্বর। ১৭ বছরের বন্দি জীবন পেরিয়ে টাঙ্গাইলের গোপালপুর ভুইয়াপুর আসনে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। ধানের শীষ প্রতীক নিয়ে প্রায় ২ লাখ ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়েছেন পিন্টু। ফাঁসির মঞ্চের আশঙ্কা পেরিয়ে ব্যালটের বিপুল সমর্থন, রাজনীতিতে এ যেন নাটকীয় প্রত্যাবর্তন। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ২০১২ সাল থেকে কারাবন্দী ছিলেন দীর্ঘ এক যুগ। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যে গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে সব প্রতিকূলতার অবসান ঘটিয়ে গত বছর ২৮ মে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। পরবর্তীতে রংপুর ২ আসনে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আজহার। যে রায় তাকে ফাঁসির দড়ির কাছাকাছি নিয়ে গিয়েছিল, সেই ইতিহাস পেছনে ফেলে ভোটের ময়দানে নতুন পরিচয়ে আবির্ভূত হলেন তিনি। দীর্ঘ কারাবাস, প্রহসনের অভিযোগে বিচার, মৃত্যুদণ্ডের রায়, সবকিছুর পরেও রাজনীতির মঞ্চে এমন প্রত্যাবর্তন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। সমর্থকদের ভাষায় এটি জনতার রায়, সমালোচকদের চোখে এটি বিতর্কিত অধ্যায়। তবে বাস্তবতা একটাই, কারাগারের অন্ধকার ভেদ করে এবার ব্যালটের আলোয় নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন এই ৩ নেতা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।